হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আর অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ 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 একটা ফলো দিয়ে রাখবেন। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি অনেক দিন পর, কারণ মাঝখানে তো রোজা ছিল। রোজার সময় তো আর ব্রেকফাস্টের কোনো সুযোগ নেই, এজন্য অনেক দিন পর সকালের নাস্তা দিয়েই ভিডিওটা শুরু করলাম। তো সকালে লুচি বানিয়েছিলাম, লুচি দিয়ে ডাল। এটা তো খুবই ফেভারিট একটা খাবার আমাদের বাসায়, কারণ রাতের বেলা ডিম ডাল রান্না করেছিলাম। সকালে শুধু ডাল দিয়ে লুচি খাবো এই জন্য। তো এটা আমার ছেলে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে, প্লাস আমি তো করি। তো বাবা ছেলে নাস্তা করে নিয়েছে, করে অফিসে চলে গিয়েছে, আর আমার ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়েছে। আর আমি নাস্তা করে নিলাম। নাস্তা করার পরে তো আরও অনেক কাজকর্ম আছে, সেগুলো তো করতে হবে। তো বাসায় যেহেতু একা থাকি, কাজগুলো আস্তে আস্তে নিজের মতো করে সাজিয়ে নিই, যে কোনটার পর কোনটা করব, ঠিক সেভাবেই করে ফেলি। তো ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই, কারণ এগুলো তো শুকানোর একটা ব্যাপার আছে। ওয়াশিং মেশিনে যদিও 80% শুকিয়ে যায়, এটা খুবই ভালো একটা ব্যাপার। কারণ এই কাপড় ধোয়ার পরে যে আমরা হাতে চিপি, চাপ দিয়ে যে পানিটা বের করি, এটা তো মানে অনেক থেকে যায় পানিটা। আর ওয়াশিং মেশিনে তো 80% শুকে যায়। তো বাইরে শুকাতে দিলে দেখা যায় খুব তাড়াতাড়ি, রোদ না থাকলেও বাতাসে শুকে যায়, আর রোদ থাকলে তো কোনো কথাই নেই। দেখা যায় 1-1.5 ঘন্টা, খুব বেশি 2 ঘন্টার মধ্যে একদম কাপড় খুব ভালোভাবে শুকিয়ে যায়। তো যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, এই ওয়াশিং মেশিনটা আমার যে কতটা কাজের, এটা আসলে বলার মতো অপেক্ষা রাখে না। খুবই উপকার এই ওয়াশিং মেশিন নিয়ে, কারণ কাপড় ধোয়ার যে একটা কষ্ট, যে প্যারা, এটা যারা ধোয় তারাই জানে। তো এখান থেকে আমি মুক্তি পেয়েছি। আমি হাতে খুবই কম কাপড় চোপড় ধুই, যেগুলো একদম না ধুলেই নয়, ওয়াশিং মেশিনে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার একটা চান্স থাকে, সেগুলো আমি হাতে ধুয়ে নিই। আর ম্যাক্সিমাম যেগুলো বাসায় পরা কাপড় বা বেডশিট, কাঁথা, কারণ যেহেতু এসি চলে, সেহেতু পায়ের নিচে কিন্তু কাঁথা বা বেডশিট কিছু একটা রাখতেই হয়। তো এগুলো তো ধোয়ার ব্যাপার থাকে, পর্দা, তো এগুলো ধুই। এর জন্য ওয়াশিং মেশিনটা আসলে খুবই দরকার। যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের জন্য খুবই দরকার। তো যাই হোক, দেখলেন তো যে খুব অল্প পরিমাণে আমার জেট পাউডারটা ছিল, তো এখন আবার রিফিল করে নিলাম। আমি সবসময় রিনটাই ব্যবহার করি। আগে আমি সার্ফ এক্সেল ব্যবহার করতাম। তো সার্ফ এক্সেলে তো বেশি পরিমাণে ক্ষার থাকে, কাপড় কিন্তু অনেকটা মানে নষ্টই হয়ে যায় বলা চলে। তো এই জন্য আমি রিন ব্যবহার করছি, রিন ব্যবহার করি। আর যেগুলো একদম বাইরের জর্জেট কাপড়, আমার যেগুলো 3 পিসগুলো থাকে জর্জেট, সেগুলো আমি জেট দিয়ে ধুই বা শ্যাম্পু দিয়ে ধুই, এই আর কি। সেগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়ার প্রশ্নই ওঠে না, সেগুলো হাতেই ধুই, জেট কিংবা হচ্ছে ওই শ্যাম্পু দিই আর কি। তো দিলে জাস্ট উপর থেকে যে ঘামের একটা গন্ধ, হালকা ময়লা, সেটা চলে যায়। কারণ বাইরে পরা কাপড় চোপড় তার ঠিক সেভাবে ময়লা হয় না। বাইরে গেলে দেখা যায় যে গরমে যে ঘামের একটা গন্ধ থাকে, সেটা জাস্ট চলে যাওয়ার জন্যই জেট পাউডার বা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি, আর কাপড়টাও কিন্তু খুব ভালো থাকে। তো যাই হোক, কাজকর্মগুলো তো করে নিচ্ছি,
কাপড় ওদিকে ওয়াশিং মেশিনে দিয়েছি, ওয়াশিং মেশিন চলছে, আর এদিকে রান্না বান্না করে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে তখন বারান্দায় শুকাতে দিব। আর গ্যাস একদমই কম, ঢাকা শহর একদম ফুলফিল হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে। ঈদের সময় তো বেশ ভালো গ্যাস ছিল, সারা দিন রাতি গ্যাস থাকতো, আরামে রান্না করেছি। আর এখন একদমই রান্না করতে পারছি না, এখন বেশিরভাগ টাইমে ইন্ডাকশনে ব্যবহার করতে হয়। আর যখন দেখি যে খুব সামান্য পরিমাণে গ্যাস থাকে, যে কোনো রকম কাজ চলছে, তখন আমি গ্যাসের চুলাতেই, গ্যাস ওভেনে আর কি রান্না করার চেষ্টা করি। তো এই, আর ফাঁকে ফাঁকে আমি একটু চা কফিও খেয়ে নিই। নাস্তা করার পরপরই অনেকে চা কফি খায়, কিন্তু আমি আসলে সেভাবে খেতে পারি না, কারণ আমি প্রচুর পরিমাণে পানি খাই নাস্তার পরে। তখন দেখা যায় যে চা খাওয়ার ওই আগ্রহটা আর থাকে না, সেজন্য একটু গ্যাপ দিয়ে আমি চা কফি যেটাই হোক সেটা আমি পান করি আর কি। তো এই সব কিছু কাজ কমপ্লিট করে এখন আমার ছেলেকে নিয়ে কারাটেতে যাচ্ছি, ও কারাটে কোচ। তো এখন মা ছেলে যাচ্ছি। তো এই রোড দিয়ে আমরা প্রায়ই যাই, প্রায় বলতে মানে যে যখন ওর ক্লাস থাকে তখন তো এই রোড দিয়েই যাই, এছাড়া তো আর অন্য কোনো রোড দিয়ে আমাদের যাওয়া হয় না। তো ভাবি যে একটু আপনাদের সাথে ক্লিপ নিয়ে দেখাবো আপনাদেরকে যে আসলে কেমন এখানে বেশ কিছু মানে দোকানপাট আছে, আপনার কিচেন ক্যাবিনেট, আরও অনেক কিছুই আমার খুব ভালো লাগে। তো এজন্য ভাবলাম যে একটু আপনাদেরকে নিয়েই মানে চলি আর কি, দেখায় আপনাদেরকে, দেখলে অনেকেই উপকৃত হবেন। তো এই যে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করাটাও একটা কেমন যেন লাগে, কারণ একটু তাড়াহুড়ার মধ্যেও ছিলাম, কারণ আমাকে তো ঠিক জায়গা মতো পৌঁছাতে হবে সময় মতো। তো যাচ্ছিলাম, তো যাওয়ার ফাঁকে ফাঁকেই ভিডিও করছিলাম। আর এই ড্রেসটা আমার বড় আপা আমাকে গিফট করেছে, অনেক সুন্দর, নিজের কাছে খুব ভালো লাগে পরলে। বড় বোনের দেওয়া একটা জিনিস আসলেই একটা অন্যরকম আনন্দ ফিল করি। তো এই যে দেখেন, ভাবলাম যে একটু দাঁড়িয়ে থেকে ক্লিপটা নেই, কারণ এছাড়া তো আর সময় নেই। আর এই যে পড়ার টেবিল আছে এদিকে, এগুলো অনেক সুন্দর মজবুত দেখলাম। তো কিচেন ক্যাবিনেটগুলো অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর, জিনিসপত্র রাখা যাবে, ওভেন রাখা যাবে। আর এদিকে ড্রেসিং টেবিলও আছে, ওয়ার্ড্রপ আছে, সবই আছে, অনেক সুন্দর, তাই না? দামটাও কিন্তু অনেক সুন্দর, অনেক বেশি দাম। দামাদামি করলে অবশ্য একটু দাম করিয়ে নেওয়া যাবে। তো যাই হোক, দেখালাম, যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন। এটা হচ্ছে পুলপাড়ে। তো যাই হোক, এই তো রাতের বেলা আবার হচ্ছে একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি, ভাত রান্না করে নিচ্ছি, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিব, আর ডাল রান্না করেছি। এগুলোই আমাদের খাবার দাবার। তো সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। আমার ভিডিও কেউ দেখে না, জানি না, হয়তো পছন্দ করে না, তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি।